আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা হবে সম্পূর্ণ ওভেন নিয়ে। যারা কিনা নতুন ওভেন কিনতে চান অথবা যারা অলরেডি ওভেন কিনেছেন কিন্তু ওভেনটাকে ভালোভাবে অপারেট করতে পারেন না অথবা ভালো করে আপনারা জানেন না, তো সেই জন্য গিয়ে আমার আজকের আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য, যারা কিনা একটা নতুন ওভেন কিনে সেটা সম্পর্কে ভালোভাবে বিস্তারিত জানতে চান। তো আজকে আমি আমার ওভেনটা নিয়ে কথা বলবো, আর পাশাপাশি আমি যারা অন্য ব্র্যান্ডের ওভেন ইউজ করেন তাদের জন্য একটু দিক নির্দেশনা দিয়ে দিতে। তো আমি ব্যবহার করছি মিয়াকোর 68 লিটারের যে ওভেনটা আছে সেইটা। তুলনামূলকভাবে অন্যান্য ব্র্যান্ডের ওভেনের চেয়ে মিয়াকোর ওভেনটা বেশ ভালো, কারণ মিয়াকোর ওভেনের হিট ম্যানেজমেন্ট প্রসেসটা অন্যান্য ওভেনের তুলনায় ভালো। আমি যত মানুষের রিভিউ পেয়েছি তার মধ্যে দেখেছি মিয়াকোরটা সব থেকে বেস্ট। তো আমার ওভেনটা 68 লিটার। তো এই ওভেনটা কিন্তু অনেক বড়। যারা গিয়ে আপনারা ব্যবসা করতে চান তারা 68 লিটার, 52 লিটার, 100 লিটার এই ওভেনগুলো দেখতে পারেন অথবা নিতে পারেন। আর যারা কিনা শুধুমাত্র বাসার পারপোজ ইউজ করবেন, অর্থাৎ আপনারা শুধু বাসায় খেতে চান বা মাঝে মাঝে কিছু বানাবেন, সেই পারপোজে যদি নিতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই গিয়ে 38 লিটার, 45 লিটার অথবা 35 লিটারের ওভেনগুলো দেখতে পারেন। তো আপনি যেই কাজের জন্য ব্যবহার করবেন সেই কাজের উপর ভিত্তি করে ওভেন নির্বাচন করবেন। আমার যেহেতু বেশি বেশি কাজ করতে হয়, পাশাপাশি আমি সেলও করি, তাই মোটামুটি আমি আমার প্রয়োজন নির্বাচন করে 68 লিটারের ওভেনটা কিনেছি। এবার চলুন ওভেনটা খুলে একটু ভিতরটা আপনাদেরকে দেখানো যাক। এই যে ইলেকট্রিক ওভেন এরকম উপরে থেকে এভাবে আস্তে আস্তে করে খুলতে হয়, ঠিক আছে। আর মাইক্রো ওভেনের ঢাকনাটা থাকে পাশে, আর ইলেকট্রিক ওভেনের ভেতরটা থাকে এরকম গ্রিল সিস্টেম। আপনারা দেখুন ভেতরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভেতরে কিন্তু গিয়ে তাক থাকে। হ্যাঁ, আপনাদেরকে একটু আমি কাছ থেকে দেখাচ্ছি, আপনারা দেখুন ভিতরে এরকম তাক থাকে। আর গিয়ে ভেতরে অবশ্যই একটা এরকম স্টিলের র্যাক দেয়া থাকবে। এটা আপনার ওভেনের মাপ মতো থাকবে, ওভেনের সাথে এটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আর এখানে দুটো রড আছে, এই দেখেন একটা রড, আর পেছনে আছে আরেকটা রড। এখানে দুটো রড আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইভাবে করে ঠিক ওভেনের উপরেও কিন্তু দুইটা র্যাক আছে, রড আছে, এবং এই রডগুলো কিন্তু যখন জ্বলে তখনই কিন্তু আপনার দেয়া খাবারটা কিন্তু বেক হয়, এবং এটারে কিন্তু একটা সিস্টেম আছে যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর ওভেনের ঠিক এ পাশটায় আমি দেখাতে পাচ্ছি, এই যে জালিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফ্যান। কনফেকশনারি বিভিন্ন আইটেমের জন্য কিন্তু ফ্যানের প্রয়োজন হয়, বিশেষ করে গ্রিল চিকেনের জন্য কিন্তু ফ্যানটা লাগে। এই যে ফ্যান কিন্তু খুব সুন্দর উপর থেকে হিট দেয়, ঠিক আছে। ভেতরে যে হিটটা থাকে সেটাকে ফ্যানটা বাতাসের মাধ্যমে নাড়িয়ে কিন্তু চারিদিকে সুন্দরভাবে হিট প্রডিউস করে। তো যে যে রেসিপিতে ফ্যান চালু রাখার উল্লেখ করা হবে আপনারা চালু রাখবেন, আর যেটা লাগবে না সেটা তো দেওয়ার দরকার নেই। মানে রেসিপি অনুযায়ী আপনারা টেম্পারেচার নির্ধারণ করবেন। এবার আমরা দেখবো এখানে কয়টা তাক আছে। এই দেখেন একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই যে চারটা। তো চারটা গিয়ে তাক আছে। তো এখন আমরা বুঝতে হবে কখন কোন জিনিসটা করতে হলে আমাদেরকে এই র্যাকটা কত নাম্বার তাকে সেট করতে হবে। যেমন বেশিরভাগ ক্ষেত্রে যদি বিস্কিট অথবা বিভিন্ন ধরনের বান এগুলো বানাতে অনেক সময় একদম নিচের তাকে গিয়ে দিতে হয়, তখন আমরা নিচের তাকে এই র্যাকটাকে দিব। আবার যে রেসিপিতে বলবে যে তাকটাকে 2 নাম্বার র্যাকে রাখবেন, তো 2 নাম্বার র্যাক এর উপরেরটা, এই যে সবসময় নিচ থেকে কাউন্ট হবে। তো এরকম 2 নাম্বার র্যাকে এটা ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে যদি আবার কোনো রেসিপিতে বলে যে না একদম উপরের দিকে থাকবে র্যাকটা, তাহলে আমরা 3 নাম্বার এটা দিয়ে দিব।
তবে 4 নাম্বার র্যাকে কখনো কিছু বানাতে দেয়া লাগে না। তো 1 2 3 এই পর্যন্তই থাকে আশা করা যায়। তো এরপরে র্যাকেরটা তো গেল, এবারে আমরা এটাকে সেকেন্ড র্যাকে দিয়ে দিচ্ছি। তো বেশিরভাগ জিনিসই কিন্তু সেকেন্ড র্যাকে কিন্তু রেখে করা হয়। এবার আসি ওভেনের সাথে আপনি আর কি কি পাবেন। তো যে জিনিসটা হচ্ছে মাস্ট আপনি পাবেন, ফাংশন, আগে ফাংশনে আসি তারপর এলিমেন্টে আসি। ফাংশনের ক্ষেত্রে যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে রোটেসারি করার অপশন, অর্থাৎ আপনি হচ্ছে গিয়ে ওভেনে গ্রিল জাতীয় কিছু করতে পারবেন। ঠিক আছে, তো গ্রিল করার সিস্টেম আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাকে ওভেনের সাথে সেটা যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন, এরকম হচ্ছে গিয়ে এই যে গ্রিল করার জন্য 2টা কাটা আর একটা হচ্ছে গিয়ে স্টিক, এটা প্রোভাইড করবে। তো এটা দেওয়ার অপশন আছে ওভেনে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে গিয়ে এই যে চুকা অংশটা হচ্ছে গিয়ে আপনারা গ্রিল যদি করেন চিকেন, তাহলে এইটা ওই রডের ভিতরে ঢুকিয়ে একদম চিকেন বরাবর গেঁথে দিতে হবে। আর এখানে আছে পিন আছে দেখুন, আর পিনটা লাগিয়ে দিতে হবে। তো এটা আমি দেখাচ্ছি না, রেসিপি পারপাস আপনাদেরকে দেখানো হবে। আর এটাকে কিভাবে সেট করতে হয়, এই যে দেখুন, কিছুই করতে হবে না, জাস্ট শুধুমাত্র এই যে এইভাবে দিবেন। এই যে দেখুন কিভাবে দেওয়া হচ্ছে, এটা এখানে ঢোকানোর রাস্তা আছে, এভাবে দিয়ে জাস্ট এই যে এভাবে দিয়ে দিবেন। তো আপনার যে জিনিসটা থাকবে, রোটেশনারি অপশনটা অন থাকলে এটা ঘুরতে শুরু করবে। ঠিক আছে, তখন এটা ঘুরে ঘুরে আপনার খাবারটা বা যে জিনিসটা আপনি গ্রিল করবেন সেটা হয়ে যাবে। তো এটা যেহেতু আমাদের লাগছে না, এখন এটা আমি খুলে ফেলি। এটা এভাবে আবার খোলাও যায়, খুবই সহজ। ঠিক আছে, আর এরপর হচ্ছে আপনি ওভেনের সাথে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আরো 2টা জিনিস। সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে এরকম ট্রে পাবেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর এরকম একটা বেকিং ট্রে পাবেন। তো এই বেকিং ট্রেটাও একইভাবে আপনি এই র্যাকের মতো করে সেট করতে পারবেন। যে রেসিপিতে যেভাবে বলা হবে সেভাবে সেট করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে বিস্কিটের জন্য লাগে। তারপরে হচ্ছে গিয়ে আপনি পাবেন এরকম একটা বেকিং ট্রে। মনে করেন আপনি এখন এটাতে বিস্কিট করবেন, জাস্ট শুধুমাত্র এভাবে দিয়ে দিবেন, শেষ আপনার কাজ। তারপরে অবশ্যই যখন এটা গরম থাকবে তখন গ্লাভসের সাহায্যে এটাকে বের করে নেবেন এইভাবে। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে সব ওভেনের সাথে যেটা আপনি মাস্ট পাবেন, যে 3টা জিনিস সেটা দেখালাম। আরো কিছু এডিশনাল জিনিস পাওয়া যায়, সেগুলো আমি দেখাচ্ছি। আমাকে হচ্ছে এই মিয়াকোর 68 লিটারটা প্রোভাইড করেছে, তাই আমি এগুলো দেখাতে পারছি আপনাকে। এরকম একটা স্ট্যান্ড টাইপের কিছু দিবে, ঠিক আছে, যেটা দিয়ে এই যে এইভাবে এটাকে বের করে আনতে পারবেন। এই যে র্যাকটাকে সম্ভবত এইভাবে, আমি এটা ইউজ করি না অবশ্য, এই যে হ্যাঁ এভাবে টেন এটাকে বের করার জন্য দেখাই আমি একটু আপনাদেরকে। হ্যাঁ এই যে এইভাবে, এই দেখুন এইভাবে টেনে আনার জন্য। ঠিক আছে, ব্যাস এই তো গেল। আরো একটা দিবে, সেটা হচ্ছে এইটা, এই যে বড় একটা দিবে, সেম ছোটটার মতো, এটা দিয়েও বড় কিছু আর কি টেনে আনার জন্য। এই যে এইভাবে টেনে আনতে পারবেন। এই যে দেখুন, এই যে এইভাবে টেনে এনে আবার ঢুকাইতে পারবেন। গেল। আরেকটা জিনিস, সেটা সব ওভেনের সাথে দেয় কিনা আমি জানি না, তো আমি পেয়েছিলাম এই যে, সেটা নিয়ে অনেকেই কথা বলেছিলেন। এই যে দেখুন, এটা একটা ফিশ গ্রিল, এটা ওভেনের গায়ে লেখা। তো এই জিনিসটা এই যে দেখুন, এটার মধ্যে হচ্ছে বাদাম টাদাম দিয়ে ভাজা যায়, অথবা মাছ ছোট ছোট করে দিয়ে করা যাবে, আবার পপকর্নও করা যায় এটার মধ্যে। হ্যাঁ এই যে এটা খুব সুন্দর একটা জিনিস। ঠিক আছে, এটাও ঠিক একইভাবে রোটেসারির এই যে দেখুন ছিদ্র, এই রোটেসারির এটার স্টিকটা ঢুকিয়ে দিয়ে এই ফাংশনে এটার কাজ করতে হয়। খুব সুন্দর একটা জিনিস। এটা আমাকে মিয়াকো 60 লিটার ওভেনের সাথে 68 লিটার ওভেনের সাথে দিয়েছে। আর অন্য কোনো লিটারের সাথে দেয় কিনা আমি ঠিক জানি না, তাই আপনাদেরকে আমি বলতে পারছি না। ঠিক আছে, তো এই তো ছিল হচ্ছে আমাদের মোটামুটি ওভেনের সাথে কি কি দিয়েছে, ভেতরকার কি অবস্থা, কিভাবে কি করতে হবে সেটা। এবার আমরা এখন কিছু ফাংশনগত জিনিস জানবো। ঠিক আছে,
তো ওভেনটাকে বন্ধ করে দিলাম। ঠিক আছে, এখন আমরা ফাংশনের দিকে আস্তে আস্তে এগিয়ে পড়ি। প্রথমে যে ফাংশনটা সেটা হচ্ছে গিয়ে টেম্পারেচার। এই টেম্পারেচার সিলেক্ট করা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, কারণ এক একটা রান্নার জন্য কিন্তু আপনাকে এক একটা টেম্পারেচার সেট করতে হবে। তো মনে করুন আমার এখানে 100 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার দেওয়া আছে। তো এখানে 100, 150, 200, 250 পর্যন্ত ইন্ডিকেট করা আছে, আর বাদ বাকিগুলা গ্যাপ, অর্থাৎ আপনাকে বুঝতে হবে এটা ঠিক কোথা থেকে কতটুকু দিলে এটা হবে। মনে করেন এখানে 150 আছে, আমি সামান্য একটু ঘুরিয়ে দিলাম, এই যে 160 হয়ে গেল, তার থেকে আবার একটু ঘুরিয়ে দিলাম 170 হয়ে গেল, এভাবে এই যে 180 হলো, 190 হলো, আর ঠিক 200 পয়েন্টে ধরে দিলাম 200 হয়ে গেল। ঠিক আছে, এই তো হচ্ছে অবস্থা। তো আমি এটাকে আবার 170 এনে নিই, এ তো এনে নিলাম, এইভাবে করে করতে পারবেন। এবার আসি ফাংশন। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে নিচে দিয়ে আগুন দেখাচ্ছে আর উপরে দিয়ে হচ্ছে কি একটা টান দিছে, অর্থাৎ এই নিচের আগুনটা হচ্ছে নিচের দুইটা যে রডের কথা বলেছিলাম সেই দুইটা রড। অর্থাৎ এই ফাংশনটা আমি ফাংশনে নিয়ে যাই, এই যে এই ফাংশনটা সিলেক্ট করে দিলে আপনার নিচের রডটা জ্বলবে, অর্থাৎ নিচ থেকে হিট দিবে আর অন্য কোনো জায়গা থেকে হিট দিবে না। এই যে দেখুন সেকেন্ড অপশনটা, এখানে কি দেখাচ্ছে, দুইটা আগুন দেখাচ্ছে আর মাঝখানে একটা ফ্যান দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো এই ফাংশনটা যদি আপনি অন করে দেন এইভাবে, তাহলে হবে হচ্ছে গিয়ে এটা আপনার উপর থেকে হিট দিবে, নিচ থেকে হিট দিবে, এবং মাঝখানে ফ্যান আছে, ফ্যানটাও সাথে চলবে। এরপরেরটা দেখুন কি আছে, এরপরেরটা হচ্ছে উপরে থেকে আগুন আর হচ্ছে ফ্যান, অর্থাৎ এটা উপরে থেকে উপরে রডটা জ্বলবে আর হচ্ছে এখানে ফ্যান চলবে, নিচে থেকে কোনো হিট দিবে না। আর এরপরেরটা হচ্ছে গিয়ে দেখুন উপরে আগুন, নিচে আগুন, মাঝখানে একটা টান, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে উপরে নিচে হিট দিবে, কোনো ফ্যান চলবে না। এই সাইডের দুইটা দেখুন কি, উপরে হচ্ছে আগুন, মাঝখানে আছে একটা রোটেসারি চিহ্ন আর চিকেন ইন্ডিকেট করছে, অর্থাৎ এটা রোটেসারি। এই অপশনে দিলে রোটেসারি যে স্টিকটা সেটা ঘুরবে আর উপরে থেকে হিট দিবে। ঠিক আছে, আর এই পাশের যে ফাংশনটা, এইটা লাস্ট ফাংশনে হচ্ছে এই ওভেনে যা যা আছে সব কাজ করবে, অর্থাৎ উপরে নিচে হিট দিবে, ফ্যান চলবে, রোটেসারি চলবে, সব A to Z অন হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি আপনারা ফাংশনটা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আসি আমরা টাইম। তো এই যে দেখুন টাইম, এখানে টাইম দেওয়া আছে 0 থেকে 60, তো প্রতি 10 মিনিট অন্তর 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 করে গ্যাপ দেওয়া আছে। ঠিক আছে, তো এভাবে আপনি আপনার টাইমটা সেট করে নেবেন। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে প্রি হিট করে দেখাবো। প্রি হিট কাকে বলে সেটা অনেকেই বুঝে না। প্রি হিট মানে হচ্ছে গিয়ে আপনি ওভেনটাকে একটু গরম করে নেওয়া, কোনো কিছু বানানোর আগে। ঠিক আছে, অবশ্যই ওভেনটাকে একটু গরম করে নিতে হয়। তো চুলার ক্ষেত্রেও সেম, যখন আমরা চুলায় কেক বানাই তখন কি করতে হয়, আমাদেরকে চুলায় কেক বানানোর জন্য কিন্তু হাঁড়িটাকে একটু গরম করে নিতে হয়, তাই না? তো ঠিক ওভেনের ক্ষেত্রেও কিন্তু একইভাবে আমাদেরকে খুব সুন্দর করে ওভেনটাকে একটু গরম করে নিতে হবে। এখন প্রিহিট কখন কিভাবে করবেন, যেই রেসিপিতে বলা হবে, মনে করুন কোনো রেসিপিতে বলা হয়েছে 170 ডিগ্রি সেন্টিগ্রেডে সেটাকে 30 মিনিট বেক করার জন্য, তাহলে আপনাকে কিন্তু ওই 170 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে বেক করতে হবে। ঠিক আছে, আর ওই 170 ডিগ্রি সেন্টিগ্রেডে ওটাকে প্রিহিটও করতে হবে। ঠিক আছে, তো প্রিহিট করার সিস্টেম হচ্ছে ওভেনটা প্লাগ দিবেন, দিয়ে জাস্ট খালি এখানে এটাকে অন করে দিবেন, এই সুইচটাকে এখানে একটু ঘুরিয়ে দিবেন। ঠিক আছে, ঘুরিয়ে মনে করেন এখানে 0 আছে, এখানে 10 আছে, তো আমি 10-এ পয়েন্ট এটাকে ঘুরিয়ে, ঠিক আছে, পয়েন্টটাকে 10-এ এনে দিব, তাহলেই হচ্ছে এই ওভেনটা চালু হয়ে যাবে এবং এটা গরম হতে থাকবে। ঠিক আছে, ওভেনটা যখন 10 মিনিট হয়ে যাবে তখনই কিন্তু ঠাস করে ওভেনটা নিজে নিজে বন্ধ হয়ে যাবে। তখনই আপনি যে রেসিপিটি তৈরি করবেন সেটা ওভেনে দিয়ে আবার হচ্ছে গিয়ে সে 30 মিনিট টাইম দিয়ে দিবেন। তো প্রিহিটের সাথে কিন্তু মূল রান্নার যে টাইমিং আছে সেটা কিন্তু কোনো সম্পর্ক নেই। তো ওইটা পরেরটা যেটা রান্নাটা করতে হবে সেটা কিন্তু আপনি ওই টাইমে দিবেন যেটা বলা আছে রেসিপিতে, ঠিক ওইটাই। আর প্রিহিটটা ওই টেম্পারেচারে 10 মিনিট করে নেবেন। যে কোনো জিনিস বানানোর ক্ষেত্রে প্রিহিট হচ্ছে আপনি করবেন মাত্র 10 মিনিট, 10 মিনিটের বেশি করার কোনো দরকার নেই প্রিহিট। আশা করছি বুঝতে পেরেছেন। শুধুমাত্র গ্রিল করার সময়
বা রোটেসারির অপশনে আপনি যে কাজটা করবেন সেই কাজের জন্য আগে প্রিহিট করতে হয় না, ঠিক আছে। শুধুমাত্র আপনি গ্রিলে এখানে এই এই স্ট্যান্ডগুলোতে যে জিনিসগুলো বানাবেন সেটা করতে হবে, প্রিহিট করতে হবে। রোটেসারি ফাংশনের জন্য কোনো প্রিহিট আগে থেকে করতে হবে না, ঠিক আছে। তো আমি খালি ওভেনটাকে এখন শুধু শুধু চালাতে চাই না, কারণ আমি তো কিছু বানাবো না, তাই আমি আপনাদেরকে এটা অন করে দেখালাম না। এই নবটাকে জাস্ট ঘুরিয়ে দিলেই কিন্তু ওভেনটা চালু হয়ে যাবে আর প্রিহিট হতে থাকবে, ঠিক আপনি যত সময় নির্দেশ করবেন তত সময়। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, মাইক্রোওয়েভ ওভেনে কিন্তু টাইম কমানো বাড়ানো যায়, দুটোই করা যায়, কিন্তু ইলেকট্রিক ওভেনে টাইম বাড়ানো যায় কিন্তু কমানো যায় না। অর্থাৎ এই নবটাকে যদি আপনি ঘুরিয়ে 10 মিনিট করে দেন তাহলে কিন্তু এটাকে ঘুরিয়ে আবার পেছন দিকে নিতে পারবেন না, এটা নিজে নিজে ঘুরবে, টাইমটা নিজে নিজে হয়ে তারপর সেট হবে। যদি কেউ যদি নবটা ঘোরানোর পরে পিছনের দিকে ঘোরাতে চান তাহলে কিন্তু আপনার এই নবটা নষ্ট হয়ে যাবে, কারণ ইলেকট্রিক ওভেনে কিন্তু টাইম পেছানো যায় না, তবে বাড়ানো যায়, ঠিক আছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, এই ছিল একটা ওভেনের আদ্যপান্ত। এবার আপনারা নিজেরা ডিসিশন নেবেন কোন ওভেনটা আপনারা কিনতে চান, আপনাদের জন্য কোন সাইজটা সুইটেবল হবে, আপনারা সেই সাইজটা কিনে আপনাদের কাঙ্ক্ষিত জিনিসগুলো আপনারা ওভেনে বানাতে পারবেন। আর হ্যাঁ, আমার এই মিয়াকো 68 লিটার ওভেনটার দাম ছিল 14,000 টাকা, যেটা আমি এখন আপনাদেরকে মেনশন করে দিলাম। যত কম লিটার হবে তত দাম কম হবে, লিটার বেশি হলে দাম বেশি হবে, ঠিক আছে। আর এক এক ওভেনের জন্য এক একটা প্রাইস ভ্যারি করতে পারে। তো আমি আপনার সাজেস্ট করবো আপনাদেরকে কেউ কিনলে মিয়াকোর ওভেনগুলো কিনবেন, মিয়াকোর ওভেনগুলো মোটামুটি ভালো। তো তাছাড়া আপনারা আপনাদের পছন্দের ব্র্যান্ডের ওভেন কিনতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আজকের ভিডিওটা সবার বেশ উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার পেজে লাইক দিবেন, ফলো দিবেন, ঠিক আছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।